জামাতে ইসলামের বহিষ্কারের কারণে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য কাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ যাওয়ার সুযোগ নেই। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর পল্লবী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নির্বাচন বিশ্লেষক জেসমিন টুলি। জেসমিন টুলি, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যেটি জানতে চাই যে নৈতিক স্থলনের দায়ে যিনি দল থেকে বহিষ্কার হলেন তিনি কিভাবে এমপি পদে থাকবেন? আসলে প্রথমত আমাদের ৭০ অনুচ্ছেদ যদি আমরা সংবিধানে দেখি, ওখানে বলছে কেউ যদি দল থেকে পদত্যাগ করে অথবা দলের বিরুদ্ধে ভোট দেয় তাহলে ওনার পদ খালি হবে। কিন্তু আমরা যদি আরপিও দেখি, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২, তার ১২তে যেখানে প্রার্থীর যোগ্যতা অযোগ্যতা বলা হয়েছে, বলছে প্রার্থী মনোনয়ন দাখিল করতে পারবে দুইটা ফর্মে, একটা তিনি দলীয় প্রার্থী হিসাবে অথবা তিনি স্বতন্ত্র প্রার্থী হবে হিসাবে। তা আমাদের সাতক্ষীরা ৪ আসনের যে এমপি, উনি হলো দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছেন, একটা দলের প্রতীক নিয়ে উনি নির্বাচনে জিতেছে। স্বাভাবিকভাবে তার যে যোগ্যতা ছিল, যখন দল তাকে বহিষ্কার করছে তখন কিন্তু তার সেই যোগ্যতা থাকছে না, সেই যোগ্যতা থেকে সে সরে আসে, তিনি মানে অযোগ্য হয়েছেন। তিনি তার এই মুহূর্তে এই সময় এসে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়ন দাখিল করে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে হওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু তিনি যখন নির্বাচন হয়েছেন তখন তিনি দলীয় প্রার্থী হিসাবে যোগ্যতা অর্জন করেছিলেন। পরবর্তীতে দল তাকে বহিষ্কার করাতে মানে দলের তিনি কেউ না, অতএব তিনি আর ওই যোগ্যতা থাকেন, উনি ওই যোগ্যতাটা হারাচ্ছেন। যদি আমরা একটি বিষয় জানতে চাই যে এখানে যে একটি অস্পষ্টতা রয়েছে সংবিধানে, যেমন তিনি যদি নিজে পদত্যাগ করেন সেক্ষেত্রে তার সংসদ সদস্য পদ চলে যাবে, কিন্তু যদি তিনি বহিষ্কৃত হন সেক্ষেত্রে কি হবে সেটি আসলে বলা নাই। এক্ষেত্রে আসলে সাংবিধানিক কোনো সংস্কার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন কিনা? অবশ্যই সংবিধানে যদি এখানে ছিলেন, যদি কোনো কেউ যদি নিজে পদত্যাগ করে অথবা দল থেকে বহিষ্কৃত হয়, তারপরে যে কারণটা মানে দলের এই জায়গাটা তিনি নিজে পদত্যাগ করলে বা দল থেকে বহিষ্কার হতো, এই কথাটা শুধু যোগ করে দিলে সংবিধানের ৭০ অনুচ্ছেদটা তাহলে কোয়ালিফাই করে যেত। মানে সংবিধানের ৭০ অনুচ্ছেদকে কেউ যদি নিজে পদত্যাগ করে দল থেকে, অথবা দল তাকে বহিষ্কার করে, অথবা দলের বিরুদ্ধে কেউ ভোট দেন, এইভাবে সংশোধনটা না আনলে আজকের এই কনফিউশনটা দেখা দিত না। যিনি আসলে নৈতিক স্থলনের দায়ে দল থেকে বহিষ্কৃত হলেন, তার আসলে তার যে সংসদ সদস্য থাকা সেটি তো আসলে নৈতিকতার পর্যায়ে থাকে না। সেক্ষেত্রে আসলে সরকার কোনো ব্যবস্থা নিতে পারে কিনা? আমি নৈতিক স্খলনজনিত বিষয়টা তো এটা অনেকটা কোর্টের ব্যাপার, অনেকই। কিন্তু আপনি শুধু আমি আরপিওর যেটা বললাম যে উনি দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়ে ভোটারদের ভোট চেয়েছে, একটা প্রতীকের উনি প্রতীক নিয়ে, একটা দলের প্রতীক নিয়ে এবং দলীয় প্রার্থী হিসাবে ভোট নিছেন, সেই জন্য উনি ওখানে তখন দলীয় প্রার্থী কোয়ালিফাই করুন। কিন্তু এখন তো উনার দলীয় প্রার্থী থাকতে পারেন না, সেই জন্য ওনার এমপি পদটা থাকে না, তিনি এই ক্ষেত্রেও তো অযোগ্য হয়ে ওঠেন। কিন্তু সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী যে নৈতিক স্থলনজনিত অপরাধের ন্যূনতম যদি ২ বছরের সাজা হয় সেক্ষেত্রে তার সংসদ সদস্যপদ চলে যাবে। এক্ষেত্রে এখন যেহেতু এটি দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, এখন এটি ২ বছরের সাজার জন্য কেউ যদি তার নামে মামলা করে কিংবা তার দল যদি মামলা করে সেক্ষেত্রে কি হবে? না, এটা হলো আরেকটা শর্ত যে নৈতিক স্খলনজনিত অপরাধে যদি কেউ দোষী সাব্যস্ত হয় কমপক্ষে ২ বছরের সাজা হয়, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে মামলা হতে হবে, যে কোনো সোর্স থেকে হোক, দল থেকেই করুক, অন্য কোনো ব্যক্তিই করুক। মানে সেখানে মামলা হয়ে তারপরে রায়ে তো যে তাকে দোষী সাব্যস্ত, সেই ক্ষেত্রে উনি মানে অনেকগুলো জায়গায়, প্রথমত আরপিওতে তিনি এই মুহূর্তে অযোগ্য হচ্ছেন যেহেতু উনি আর দলীয় কেউ না। আবার সংবিধানের ৭০-এ উনার জন্য প্রযোজ্য হয় না, যেহেতু উনি উনাকে দল করেছে, উনি নিজে পদত্যাগ করেননি। দেখেন, এর আগে একটা লতিফ সিদ্দিকীর কেসটা কিন্তু কিছুটা এরকম ছিল, কিন্তু লতিফ সিদ্দিকী পরবর্তীতে নিজে পদত্যাগ করেছিলেন। আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে স্পিকার এবং সিইসি কে চিঠি দিয়েছে জামাত, এর মানে কি দলও কি নজরুল ইসলামের পদচ্যুতি চান? দল থেকে সরি, আপনি প্রশ্নটা একবার আমি জানতে চাচ্ছিলাম যে স্পিকার এবং সিইসি কে চিঠি দিয়েছে জামাতের পক্ষ থেকে, এর মানে কি জামাত ইসলামও কি আসলে তার পদচ্যুতি চান কিনা?
যেহেতু দল থেকে বহিষ্কার করে জামাত অবহিত করেছে নির্বাচন কমিশনকে এবং স্পিকারকে, তার মানে এটা কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্যই তো অবহিত করেছে, নাহলে তারা অবহিত করতেন না। এটা অবহিত করা মানে এর প্রেক্ষিতে দল থেকে যেহেতু তাকে বহিষ্কার করেছে, তার প্রেক্ষিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দল থেকে এটা জানানো হচ্ছে, নাহলে চিঠি দেওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। অবশ্যই এক্ষেত্রে তিনি যদি এমপি পদ হারান, সেক্ষেত্রে সাতক্ষীরা 4 আসন শূন্য ঘোষণা করা হবে কিনা? উনি এমপি পদ হারালে সংসদ সচিবালয় থেকে একটা গেজেট প্রকাশ করে ওই পদটাকে শূন্য ঘোষণা করে একটা গেজেট করবেন। ওই গেজেটের প্রেক্ষিতে নির্বাচন কমিশন তখন উপনির্বাচনের দিকে যাবে। আহ, আহ, জেসমিন টুলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ জি। আমাদেরকে সময় দেওয়ার জন্য।